আজকে অন্য আরেকটি প্রবন্ধের তথ্য নিয়ে আমরা আলোচনা করব। নব সৃষ্টি, যেটি সৈয়দ মোস্তফা আলীর রচনা আমাদের এই নবম শ্রেণীর প্রথম ভাষা থেকেই। তো এখান থেকে যে সমস্ত তথ্যগুলো উল্লেখযোগ্য সেগুলো দেখো, যে কয়েকটি গ্রন্থ লেখকের কী কী দেশে বিদেশে: পঞ্চতন্ত্র 1902, চাচা কাহিনী 1952, শবনম 1960 এবং শহর ইয়ার 1960। জন্মস্থান কি? শ্রীহট্টের করিমগঞ্জে এনার জন্ম। বসুমতী পত্রিকার একটি পত্রিকা, এখানে তোমরা উল্লেখ পাবে যে বসুমতী নামে একটি পত্রিকার উল্লেখ রয়েছে প্রবন্ধটিতে। রচনার ভাষা ও বিষয়বস্তুর উপর নির্ভর করে। কি করে? রচনার ভাষা, লেখকের মধ্যে রচনার ভাষা বিষয়বস্তুর উপরই নির্ভর করে। বাংলায় ফরাসি ভাষাটি তুলনামূলকভাবে কম ঢুকেছে। কোন ভাষাটি? ফরাসি। ভারতীয় মক্তব মাদ্রাসায় আরবি ভাষা প্রচুর পরিমাণে পড়ানো হতো। আচ্ছা, উর্দু সাহিত্যের মূল সুর ফার্সির সঙ্গে বাঁধা। বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি কি? পদাবলী, কীর্তন। ভারতীয় আর্যগণ ফার্সি ভাষার সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন এবং প্রাচীন যুগের তিনটি আত্মনির্ভর ভাষা হলো হিব্রু, গ্রিক, আবেস্তা। ঠিক আছে, হিব্রু, গ্রিক এবং আবেস্তা। এখানে আবেস্তা নয়, আবেস্তা হবে, এরকম একটি তোমরা একটু মিলিয়ে নিও। এখানে অবস্থা হয়ে গেছে ভুলবশত হয়তো। তারপর দেখো, এখান থেকে যেগুলো আরও ইম্পর্ট্যান্ট আমি মনে হয় এগুলোর থেকেও কিছু কাটছাট করা যায়। সেখানে হচ্ছে যে এগুলো খুব উল্লেখযোগ্য, দেখে নাও যে বসুমতী একটি কি পত্রিকার নাম। ঠিক আছে, রচনার ভাষা বিষয়বস্তুর উপর নির্ভর করে, তেমন ইম্পর্ট্যান্ট নয়। তারপর হচ্ছে উর্দু সাহিত্যের মূল সুর কিসের সঙ্গে বাঁধা? ফার্সির সঙ্গে বাঁধা। এবং তার থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি কি? পদাবলী, কীর্তন। এখানে পদাবলী, কীর্তন কিন্তু খুবই উল্লেখযোগ্য। তারপর হচ্ছে গিয়ে প্রাচীন যুগের তিনটি আত্মনির্ভর ভাষা হলো হিব্রু, গ্রিক এবং আবেস্তা। এটি এই প্রবন্ধটির মধ্যে যদি খুবই উল্লেখযোগ্য এবং বেস্ট ইম্পর্ট্যান্ট বলে মনে হয়, সেখানে এই নিচের লাইনটি, একমাত্র নিচের লাইনটি, যে প্রাচীন যুগের তিনটি আত্মনির্ভর ভাষা কি? গ্রিক, হিব্রু, গ্রিক এবং আবেস্তা। ঠিক আছে, তো এখান থেকেই কিন্তু প্রশ্ন আসতে পারে এই লাইনটি থেকে, আমার যতদূর ধারণা হয়। কারণ এই তিনটি যদি এলোমেলোভাবে দিয়ে দেওয়া হয় ফার্সি টার্সি আরও যোগ করে, তাহলে এখান থেকে গণ্ডগোল হতে পারে। তাই এই লাইনটি তোমরা একটু ভালো করে দেখবে। আর বাঙালির শ্রেষ্ঠ সাহিত্যের শ্রেষ্ঠ কি? পদাবলী, কীর্তন। বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি কি? পদাবলী, কীর্তন। ঠিক আছে, আর বসুমতী একটি পত্রিকার নাম। তো এই প্রবন্ধটির থেকে, এত বড় প্রবন্ধ, এখান থেকে আমার এই কয়েকটা বিষয়ই খুব ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে। এবং তার থেকেও আরও কমন যেগুলো একদম ভিভিআই, সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম। 3-4টে বিষয়, এগুলো তোমরা লিখে নেবে তোমাদের খাতায় এবং বারবার করে রিভাইজ করবে। আজকের ভিডিওতে এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী সময় অন্য কোনো ভিডিওতে।